আলাইকুম। জামান রাসেল ট্রাভেল ব্লগ থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করি দূরে এবং কাছে যে যেখানে আছেন ভালো আছেন। আজকে আমরা আজকে শুক্রবার বন্ধের দিন। আমরা চিন্তা করলাম যে একটা ছোটখাটো ট্রাভেল ব্লগ করি। তাই আজকে আমাদের বাসা থেকে বের হওয়া থেকে শুরু করে সারাটা দিন আমরা কি কি কাজ করি সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ধন্যবাদ। আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। থ্যাংক ইউ। শুরু আমাদের যাত্রা, দেখা যাক ইনশাল্লাহ। আল্লাহু আকবার। আমরা মাওয়ার উদ্দেশ্যে বের হলাম। দেখা যাক, রাস্তা পুরো শুনশান। এখন বাজে সকাল 7:30, পৌনে 8টা বাজে এখন। ঠিক আছে, রাস্তা একদম ফাঁকা। আমরা যাচ্ছি। উম, একদম ফাঁকা রাস্তা দিয়ে। আসলে আমাদের ঢাকা শহরটা যদি এরকম ফাঁকা থাকতো সব সময়, কি যে আনন্দ লাগতো। আর কি সুন্দর একটা বাতাস সকালবেলা। আলহামদুলিল্লাহ। বিজয় সরণি ক্রস করতেছি। আলহামদুলিল্লাহ। এই হলো গিয়ে পদ্মা ঘাট। নদীতে প্রচন্ড স্রোত এখন। এই পদ্মা ব্রিজ। মানুষের হইহুল্লার। নৌকাগুলো অপেক্ষা করতেছে টুরিস্টদের জন্য। বৃষ্টি হচ্ছে প্রচন্ড। প্রস্তুত হচ্ছে সবগুলো দোকান। দোকান রেডি হচ্ছে বিকেলের জন্য প্রস্তুতি। কয়েকদিন টানা বৃষ্টিতে মাঠ ঘাট সব ভরে টইটুম্বুর হয়ে গেছে। বৃষ্টি পড়তেছে। বৃষ্টির ভিতর ভিডিও করতে খুবই কষ্ট হয়, তারপরও আপনাদের জন্য। ঠিক আছে। আকাশ এখনো মেঘে ছেয়ে আছে।
বৃষ্টি পড়তেছে অবিরাম। আমরা প্রায় চলে এসেছি আমাদের গ্রামের কাছাকাছি, এখনো হাফ এন আওয়ার সামনে আমাদের গ্রাম। সুন্দর একটি মসজিদ। হলদিয়া বাজার পার হয়ে আমরা মালিরঙ্কর দিকে যাচ্ছি। মালিরঙ্ক হয়ে এরপরে কিছুক্ষণ পরে আমাদের ডেস্টিনেশনে আমরা পৌঁছে যাব। পদ্মার পানি, উন্মুক্ত পদ্মা পানি কোন অবস্থায়, বিপজ্জনক অবস্থায় এখনো অবস্থান করতেছে। পানি প্রচন্ড স্রোত। এগুলো কি আপনার খেতে রাখ? কত করে পিস? 20 টাকা। মিষ্টি হবে এগুলো? গ্রাম্য বাজার পার হচ্ছি। এটা হলো মুক্তারপুর বাজার। সুন্দর একটি বাড়ি, অপূর্ব সুন্দর পরিবেশ। সাথেই লাগোয়া একটা মসজিদ আছে, মসজিদটা অনেক সুন্দর। অবশেষে বাড়িতে চলে আসলাম দীর্ঘ জার্নির পর। অবশেষে বাড়িতে আসলাম এবং সেই বহুল প্রতীক্ষিত বউয়া ভর্তা দিয়ে, সাথে রকমের ভর্তাও আছে। এটা আলু আলু ভর্তা, এটা সম্ভবত ডাল ভর্তা, এটা এটা কি ভর্তা? এটা মাছ ভর্তা, মাছ ভর্তা, কালিজিরা ভর্তা, ধনেপাতা। ধনে পাতা ভর্তা। ঠিক আছে, দেখা যাক। প্রথমে তাহলে আলু ভর্তাটা নিলাম, আর একটু আমার প্রিয় ডাল ভর্তা। হুম, অসাধারণ। আলু ভর্তা একটু খেয়ে দেখে। এটা বিক্রমপুরের ঐতিহ্য, এই বৌকুদা, আলুর বৌকুদা। আপনি বিক্রমপুরে যে কোনো মানুষকে বলবেন এর জুড়ি মেলাভার। হুম হুম। এবার একটু ধনে পাতা ভর্তা, এটা দিয়ে একটু ট্রাই করে দেখি। কালিজিরা ভর্তা নিয়ে খেয়ে দেখি। হুম, অসাধারণ। সবচেয়ে মজা কালিজিরা ভর্তাটা। ওকে, আবার দেখাবো আপনাদেরকে দুপুরবেলা খাবার সময়।
বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আবার। খুব বেশি পরিশ্রান্ত হয়ে যায় তখন তারা এরকম গাছের নিচে বেঞ্চ বানিয়ে এখানে বসে। তারা ক্লান্ত শরীর এলিয়ে দেয় স্নিগ্ধ বাতাসে। চারিদিকে পানিতে টইটুম্বুর হয়ে গেছে, মাঠ ঘাট সব কিছু ভরে গেছে। দুপুরে অনেক আয়োজন ছিল, তার ভিতরে গুরুত্বপূর্ণ হলো গিয়ে এই যে বড়শিতে ধরা একদম ফ্রেশ কই মাছ, সাথে আছে করলা ভাজি, বাড়ির পিছনে লাগানো এই করলা, সেইটা ভাজি। আপনার সাথে আছে গরুর মাংস, সাথে আছে এটা হলো গিয়ে তেলাপিয়া মাছ আছে, সাথে ডাল আছে, মসুরের ডাল, মুগ ডাল। মুগ ডাল, সরি, মুগ ডাল আছে। ঠিক আছে, দেখা যাক কাঠের চুলায় রান্না হয়েছে। ঠিক আছে, দেখা যাক কিরকম লাগে আজকে দুপুরের খাবার। হুম, খুবই ভালো। উহ, এটা দেখি তো, এটা পালং শাক, বিল থেকে পালং শাক আনে, এটাও নিজেদের কলমি। বিলের কলমি শাক, সরি, কলমি শাক, পালং শাক না। হুম, অপূর্ব, অসাধারণ। অসাধারণ। এবার দেখা যাক ওই তেলাপিয়া মাছটা কিরকম লাগে, একদম মুচমুচে করে ভাজা। হুম, হুম, ভীষণ মুচমুচ হয়েছে। হুম হুম। গ্রামের রান্না গরুর মাংসের তুলনা হয় না, বেশ ভালো হয়েছে, আলাদা একটা স্বাদ আছে এই মাংসের। এই ছিল ভিউয়ার্স আমাদের সাথে আপনাদের জার্নি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভবিষ্যতে আরো নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।